হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেঙ্গলি জেনারেলের ডিএসসি A1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তীতে এই কোশ্চেনের উত্তর এছাড়াও কিউ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেই জন্য তোমাদেরকে অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব বাংলা জেনারেল ডিএসসি A1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েক। ফার্স্ট কোশ্চেন, বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। বাংলার ইতিহাসে হুসেন শাহীর আমলে রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। বাংলা কৃষি প্রধান দেশ, বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানা যায় তার একটি রূপরেখা তৈরি করো। এই 4টি কোশ্চেন তোমরা মডিউল 1-এর জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে একটি 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ফকির আন্দোলন বা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি ও কারণ আলোচনা করো। নীল বিদ্রোহ ছিল ভারতের কৃষক আন্দোলনের এক গৌরব উজ্জ্বল অধ্যায় আলোচনা করো। অথবা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, নীল দর্পণ নাটকে নীল বিদ্রোহে যে স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলার ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো। এই কোশ্চেনগুলি তোমরা মডিউল 2 থেকে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যার স্বরূপ আলোচনা করে তার সমাধান কিভাবে হয়েছিল সংক্ষেপে লেখো। বঙ্গভঙ্গের প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করো। এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, প্রেক্ষাপট উল্লেখ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে গঠিত হয় তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, স্বদেশীয় বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বরাক উপত্যকার ভাষা আন্দোলনের পরিচয় দাও। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে মডিউল 1, 2, 3 থেকে। আর তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলির পাশাপাশি তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে খুঁটিয়ে পড়ে রাখো, অবশ্যই তোমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে। কিউর ক্ষেত্রে, বড় কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই তোমরা টেক্সট বুকটি ভালো করে খুঁটিয়ে পড়ে রাখবে। এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। বাংলার সমাজ সংস্কৃতিতে ব্রাহ্ম সমাজের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে মাৎসন্যায়ের স্বরূপ আলোচনা করো। টিকা লেখো শিক্ষা সংস্কারের ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, বাঙালি সংস্কৃতিকে বলা হয় মিশ্র সংস্কৃতি, যুক্তিসহ মন্তব্যটি ব্যাখ্যা করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, বাঙালি যে মিশ্র জাতি সে বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যযুগে বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের পরিচয় লিপিবদ্ধ করো। মাতুয়া আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, বাংলা সাহিত্যে চৈতন্য প্রবাহে সংক্ষিপ্ত পরিচয় দাও। মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকার পরিচয় দাও। 19 শতকের নবজাগরণে প্রেক্ষাপট আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা উপন্যাসে নকশাল আন্দোলন প্রতিফলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, নকশাল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য, প্রাচীন বাংলার শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 1959-এর খাদ্য আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। আর তোমাদেরকে বলবো পরবর্তী ভিডিওতে আমি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দেবো। আর তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনগুলির পাশাপাশি তোমরা টেক্সট বুকটি ভালো করে খুঁটিয়ে পড়ো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আজকের এতটুকু। পরবর্তী ভিডিওতে বেঙ্গলি জেনারেলের ডিএসসি A2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 1 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।